জুড়ে কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত, সাগর থেকে পাহাড় পর্যন্ত সমস্ত জেলা শাসকের দপ্তরের সামনে হচ্ছে। আমরা বলতে চাই যে দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবেন ততক্ষণ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার কোনো পরিবর্তন করা যাবে না। ফাঁসি সাজার বিল পাস করুন না, বিজেপি তো বিলকে সমর্থন করেছেন, কিন্তু ফাঁসি দেওয়ার জন্য তো আগেও আইন ছিল। কামদুনিতে তো ফাঁসি দেওয়ার ব্যবস্থা ছিল, মুখ্যমন্ত্রী তো দায়িত্ব নিয়ে এমনভাবে তদন্ত করালেন ফাঁসির আসামিরা সব বাইরে চলে গেল। করুন, ওটা বিধানসভার মধ্যে যা বলা শুভেন্দু অধিকারী বললেন। সমাজ বিরোধী অপরাধী মনস্ক মানুষ তারা মনে করছে এই সরকারটা তাদের সরকার। মানুষ ভয়মুক্ত হয়ে গেছে। দুষ্কৃতীরা মনে করছে যে এই পুলিশ তাদের কিছু করতে পারবে না। পুলিশ কি করবে? পুলিশকে এখন টেবিলের তলায় ঢুকিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। পুলিশ আক্রান্ত হচ্ছে, পুলিশের পরিবারকে ভয় দেখানো হচ্ছে, পুলিশ অফিসারকে বলা হচ্ছে যে তুমি যদি এখানে কোনো ব্যবস্থা নাও তোমার ছেলে কোন স্কুলে পড়ে জানি। পুলিশরা আমাদের এসে জানাচ্ছে। পুলিশ আতঙ্কিত, পুলিশ ভয়ের মধ্যে আছে। তো পুলিশ কি করবে? পুলিশ কিছু করতে পারবে না। দাদা, মা বোনেদের তৃণমূল যিনি এ কাজ করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মসূচি মেনে করেছেন। তৃণমূল কংগ্রেসের কর্মসূচি বিচার ব্যবস্থাকে আক্রমণ করা, তৃণমূলের কর্মসূচি সংবাদ মাধ্যমকে আক্রমণ করা, সাংবাদিকের ক্যামেরা ভাঙা, তাদের রক্তাক্ত করে দেওয়া। তৃণমূলের কর্মসূচি বিরোধীদের সমস্ত কণ্ঠস্বরকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দেওয়া। তৃণমূলের কর্মসূচি প্রত্যেকটি প্রতিবাদ এবং সমালোচনাকে এমনভাবে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপিত করা যাতে গোটা সমাজ বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু এখন, আর আমার শেষ কথা, এখন মানুষ রুখে দাঁড়িয়েছে। এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের হাতে নেই। আমরা জানি, পশ্চিমবঙ্গের মানুষ জানেন তৃণমূল কংগ্রেসকে কারা হারাতে পারে। মানুষ তৈরি আছেন, বাইনারি সেট হয়ে আছে, মানুষ তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দিচ্ছে। গুলিবাজি চলছে। বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে কর্মীদের যত সাড়া দেওয়ার প্রয়োজন আছে আজকে তা আমরা দেখতে পাচ্ছি না। কুণাল ঘোষ বলছেন দলের উত্তরাধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করছেন, সেই রিটুইট আমরা দেখতে পাচ্ছি না। তাই আমরা এসেছি এখানে সেই কথা বলতে যে এই সরকারটা কিন্তু চলে যাচ্ছে, এই সরকার থাকবে না। 2026-এর আগে মানুষ নতুন সরকার পাবে, পশ্চিমবঙ্গের মানুষ নতুন সরকার পাবে। সারা দেশে আন্দোলন হয়েছে, কেউ কারোর বিরুদ্ধে আচরণ করেছেন, কিন্তু কোন নির্বাচনে কেউ কারোর বিরুদ্ধে কোন বুথ দখলের অভিযোগ নিয়ে আসেননি। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিদিশা লোকসভা কেন্দ্র তাদের অ্যাসপিরেশনকে আঘাত করেছে এই মেয়েটির খুন এবং ধর্ষণ। এই ধর্ষণ কোন ব্যক্তির ধর্ষণ নয়, এর জন্য ফাঁসি সঞ্জীবের নয়, ফাঁসি দেওয়া উচিত তৃণমূল কংগ্রেস সরকারকে। আমরা ফাঁসি চাইতে এসেছি, তৃণমূল সরকারের ফাঁসি। আমাদের আন্দোলন তৃণমূল সরকারের বিরুদ্ধে। মেয়েটিকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। যদি কোনো পুরুষ ডাক্তার থাকতেন তিনিও খুন হতেন। যেহেতু মহিলা উপর্যুপরি তিনি যেটা পেয়েছেন তিনি একটা ধর্ষণ। এই অবস্থার বিরুদ্ধে আজকে দলমত নির্বিশেষে মানুষ রাস্তায় বসেছেন। একদিন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মুক্তির স্বপ্ন দেখেছিলেন, যাদের মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখাতে সমর্থ হয়েছিলেন যে সিপিএম হারতে পারে, সিপিএম কে হারানো যেতে পারে, তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে। বিচার চাইছেন কার কাছে? কে বিচার করবে? পুলিশের দিকে আঙুল তুলছেন। এই পুলিশকে তৈরি করলো কারা? আজকে 21শে জুলাই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গুলি চলেছিল। যিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন সেদিনের চিফ সেক্রেটারি, তাকে করে দেওয়া হলো রাজ্যের মন্ত্রী। যে রজপাল সিং এর বিরুদ্ধে আমার সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা বক্তৃতা করতেন জ্যোতিবাবুর ছেলে রজপাল সিং, কারণ বিনা প্ররোচনায় রজপাল সিং লাঠিচার্জ করিয়েছিলেন, বারাসাত ময়দানে গুলি চালিয়েছিলেন। সেই রজপাল সিংকে তৃণমূল কংগ্রেস মন্ত্রী বানিয়ে দিয়েছে। সুতরাং এদের এই যে লড়াই, প্রশাসনের রাজনীতিকরণের লড়াই, মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে বাজেয়াপ্ত করবার লড়াই, এই লড়াইয়ে প্রত্যেকটি মানুষকে সামিল হতে